হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এসে গেছি মুম্বাইয়ের চার্চ গেট স্টেশনে। এই মাত্র আমি পৌঁছালাম, সময় ঘড়িতে এখন 7টা। যাই হোক, দিনের বেলা আসতে পারলাম না, তার কিছু কারণ ছিল, সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কোথায় ঘুরতে যাই, কিন্তু মানে ইচ্ছা থাকার সত্ত্বেও আজকে একটা কারণবশত আমি যেতে পারলাম না। তবে যাই হোক, আজ এখন সন্ধ্যা 7টা, তবে চেষ্টা করলাম যে এমন কোথাও যাই যেখানে সন্ধ্যাবেলাতেও তোমাদেরকে আমি কিছু দেখাতে পারি। তাই হঠাৎ মাথায় এলো যে চলো তাহলে একটু চার্চ গেট থেকে সোজা চলে যাই দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া, মুম্বাইয়ের প্রবেশদ্বার। মুম্বাইয়ের প্রবেশদ্বার নয়, যেটাকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। একটু আধটু ভুল তো হতেই পারে, তোমরা তো এগুলো মেনে নেবে বলো। চলো আর দেরি না করে আমি এখন সোজা চলে যাই। এরপরেতে আমি চার্চ গেট স্টেশনের বাঁদিকে বেরিয়ে বাস ধরব। সেই বাসে করে মাত্র 12 টাকা ভাড়া দিয়ে আমি চলে যাব কোথায়, দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। এই পিছনে এলো, দেখতে পাচ্ছ মুম্বাইয়ের লোকাল। তোমরা স্টেশনটা একটু দেখে নাও, খুব সুন্দর স্টেশন। এখান থেকে যত রকমের সব লোকাল ট্রেনগুলো এই চার্চ গেট স্টেশন থেকেই আমাদের ছাড়া হয়, ওয়েস্টার্ন লাইনের, ঠিক আছে। তো এই স্টেশনের বাইরেতেই এখানে বাস আছে, আমি এক্ষুনি বাসেতে উঠে পড়বো। বাসেতে উঠে সামান্য, বেশি দূরে নয়, একদম 2-3 কিলোমিটারের মধ্যেই পড়ে যাচ্ছে আমি যেই জায়গাটায় যেতে চলেছি, গেটওয়ে অফ ইন্ডিয়া। সেখানে গিয়ে তোমাদেরকে আমি দেখাই। এই হলো মুম্বাইয়ের ইলেকট্রিক এসি বাস। এখানেতে ইলেকট্রিক বাস অনেক রকমের আছে, একতলা বাসও আছে, দোতলা বাসও আছে, যেটাকে ডবল ডেকার বাস বলা হয়। দেখো স্টেশনের বাইরেটা কত সুন্দর লাগছে। এখানে নানা রকম খাবারও বিক্রি হচ্ছে, যেগুলোকে স্ট্রিট ফুড বলে। চলো আর বেশি দেরি করবো না, বাসেতে উঠে পড়ি। বাসে উঠে তো বন্ধুরা, এই হচ্ছে মুম্বাইয়ের এসি বাস। দারুণ কমফোর্টেবল আছে বাসটা। এখানেতে বাসেতে এসি চলছে। মাত্র 12 টাকা ভাড়া দিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়াতে। ও, এরকম বাস যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের আরামবাগেতে চলতো, ও কোনো সমস্যায় থাকতো না। কত সুন্দর বাস, একদম কমফোর্টেবল জার্নি হয় এখানেতে। দেখো কত সুন্দর লাগছে। চলো এবারে বাস থেকে নেমে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমি এখন বাস থেকে নেমে পড়েছি। বাস থেকে নেমে একদম বাস স্টেশনের সামনেই গেটওয়ে অফ ইন্ডিয়া, আমি তার সামনাসামনি চলেই এসেছি। চলো এখানে ঢুকতে গেলে কিভাবে ঢুকতে হয় তোমাদেরকে বলছি। এবং একটা জিনিস ভালো, এখানে আসতে গেলে কোনো রকম টিকিট প্রাইস লাগে না। এখানের কোনো টিকিট প্রাইস নেই, একদম ফ্রি। তোমরা এখানে ঘুরতে আসতে পারো, খুব সুন্দর জায়গা। চলো তোমাদেরকে এবারে একটু দেখাই। দেখতে পাচ্ছ গাইজ, কত ভিড়, কত লোক। বৃষ্টির দিনেতেও সবাই ঘুরতে বেরিয়েছে, অনেক মানুষ ঘুরতে বেরিয়েছে। যেহেতু আজকে রবিবার, সানডে আছে, অনেকের অফিস ছুটি, তাই আজকে সবাই বেরিয়েছে ঘুরতে। এই দিক দিয়ে এন্ট্রি আর ওই দিক দিয়ে এক্সিট, ঠিক আছে। এই দিক দিয়ে এন্ট্রি, এই দিক দিয়ে এক্সিট। চলো তোমাদেরকে দেখাই। কারো যদি পিঠে ব্যাগ থাকে, এইখানে ব্যাগটা রেখে দিতে হয়। এই যেমন আমি রেখে দিলাম। এবারে আমার ব্যাগটা বেরিয়ে গেল। যাই হোক, এই হচ্ছে এন্ট্রি। তো গাইজ দেখো, এই হলো দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। পরিবেশটা শুধু দেখো, বৃষ্টির দিনেতেও কত ভিড়, কত সুন্দর লাগছে চারিদিকটা।
অনেক মানুষ আজকে ঘুরতে এসেছে, যেহেতু আজকে সানডে। এখানে দাঁড়িয়ে তোমরা অনেকে ছবি তুলছে দেখতে পাচ্ছি। অনেকে এখানে ফটোগ্রাফার দাদা আছে যারা কিছু টাকার বিনিময়েতে ছবি তুলে দিচ্ছে। তোমরা এখানে ঘুরতে আসলে তাদের হাত দিয়েও ফটোগ্রাফি করতে পারো, খুব সুন্দর ছবি তোলে এরা। এমনকি এদের কাছে ছবি তোলার মতো ফ্রেমেরও ব্যবস্থা আছে, ছবি তোলার পর এরা ফ্রেমেতে ছবি লাগিয়েও দিতে পারে। ঠিক আছে, দেখো দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া, কত সুন্দর জায়গাটা। দিনের বেলা আসলে আরো হয়তো সুন্দর লাগতো। আসবো একদিন, অন্য সময় দিনের বেলা আসবো। আজকে রাতের সিনারিটাই তোমরা দেখে নাও। তো বন্ধুরা, এই হলো গেটওয়ে অফ ইন্ডিয়া। এই গেটওয়ে অফ ইন্ডিয়া নিয়ে অনেক ইতিহাস আছে, অনেকে হয়তো তোমরা সেই ইতিহাস জানো, তবে যারা জানো না তাদেরকে আমি এই গেটওয়ে অফ ইন্ডিয়ার ইতিহাসটা ছোট্ট করে একটু বর্ণনা দিচ্ছি। ঠিক আছে, 1911 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ এবং তার স্ত্রী রানী মেরি 1911 খ্রিস্টাব্দে ভারত সফরে এসেছিলেন, এবং ভারত সফরে আসার পর তিনি মুম্বাইতে 1912 সালে এই গেটওয়ে অফ ইন্ডিয়া বানানো চালু করেছিলেন, এবং প্রায় 1924 সালে এই গেটওয়ে অফ ইন্ডিয়া বানানোর কাজ সম্পন্ন করা হয়। তবে একটা ঘটনা আমি যে শুনেছি, যে ভারতের ইতিহাসে যখন ভারত স্বাধীন হলো, প্রায় 200 বছর তো ইংরেজরা রাজত্ব করে গেছে। 200 বছর রাজত্ব করার পর তাদেরকে আমাদের ভারত থেকে তাড়ানো হয়েছে। তবে একটা মজার বিষয় হচ্ছে, যখন ভারত থেকে যখন ইংরেজদের তাড়ানো হয়েছিল, তখন এই গেটওয়ে অফ ইন্ডিয়া দিয়েই তারা ভারত থেকে বেরিয়ে গেছিল। বুঝতে পেরেছো? তাই এই গেটওয়ে অফ ইন্ডিয়া ভারতে একটা স্মারক চিহ্ন হিসাবে রয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদেরকে গেটওয়ে অফ ইন্ডিয়ার ইতিহাস তো আমি শোনালাম। এর একদম সাইডেই, একদম সামনেই আছে মুম্বাইয়ের তাজ হোটেল। দেখো কত সুন্দর লাগছে এই তাজ হোটেল। দিনের বেলাতে এতটা সুন্দর লাগে না যতটা রাতে লাগছে। চলো আরো সামনে গিয়ে তোমাদেরকে আমি ভিউটা দেখাই। দেখো এখনো কত মানুষ, কত ভিড় এখনো। দেখো গাইজ, তাজ হোটেলের ফুল ভিউ তোমাদের সামনে আমি তুলে ধরলাম। কত সুন্দর লাগছে দেখো জায়গাটা। বন্ধুরা, এই তাজ হোটেল নিয়ে তোমাদের একটি ইতিহাস বলে রাখি। 2008 সালে 26শে নভেম্বর এই তাজ হোটেলেতেই মুম্বাই অ্যাটাক হয়েছিল, যা মুম্বাই জঙ্গি হামলা নামে তোমরা অনেকে চেনো। এই তাজ হোটেলের রুম ভাড়া অনেক বেশি। নর্মাল হোটেলের মতো রুম ভাড়া কিন্তু এখানে নয়। এখানে রুম ভাড়া প্রায় শুরু হয় 9,000 থেকে, এবং কিছু কিছু রুমের ভাড়া পৌঁছায় 20 থেকে 30,000 পর্যন্ত। তো তোমাদেরকে আমি তাজ হোটেল দেখালাম, গেটওয়ে অফ ইন্ডিয়া দেখালাম। এখন আর একটা জিনিস দেখাবো, সেটা হলো স্পিড বোট। তোমরা যদি এখানে কখনো ঘুরতে আসো, এখানে সামনেই একদম আরব সাগরের তীরবর্তী জায়গাতেই গেটওয়ে অফ ইন্ডিয়া আছে। এখানে তোমরা যদি ঘুরতে আসো, মাত্র 250 টাকার বিনিময়ে এখানে তোমরা স্পিড বোট রাইডিং করতে পারো। ব্যাপারটা হচ্ছে, স্পিড বোট রাইডিং বলতে তোমরা অনেকে হয়তো বোঝো বা অনেকে বোঝো না। যারা বোঝো না তাদেরকে আমি বলে দিচ্ছি, স্পিড বোট হলো এখানে বোর্ডে ওপরে চেপে তোমরা এখানে জলেতে চারিদিকটা উপভোগ করতে পারো। সমুদ্রের জলে নেমে চারিদিকটা উপভোগ করতে পারো এবং চারিদিকের ভিউজটা তোমরা দেখতে পারো। খুব সুন্দর জায়গা। চলো তোমাদেরকে একটু সমুদ্রের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই হলো তাজ হোটেলের একদম বাইরে সমুদ্র, দেখতে পাচ্ছ। বোটগুলো আজকে এখানে নেই, সব দূরে দূরে আছে। প্রচণ্ড আজকে ঢেউ দিচ্ছে, কারণ আবহাওয়া
খুবই খারাপ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে। এই কিছুক্ষণ আগে এই বৃষ্টিও নামলো, দেখতে পাচ্ছ কীরকম করে ঢেউটা দিচ্ছে, দেখতে কিন্তু বেশ বেশ ভালোই লাগছে। দেখো কি সুন্দর হাওয়াতে ঢেউ দিচ্ছে, দেখো হাওয়া প্লাস সমুদ্রের জল কত সুন্দর ঢেউ দিচ্ছে, দারুণ লাগছে। বন্ধুরা আজকে কিন্তু স্পিড বোটে কেউ চড়েনি, কারণ আজকে আবহাওয়াটা খুব একটা ভালো নয়, প্রচণ্ড ঢেউ দিচ্ছে, উত্তাল সমুদ্র। এই উত্তাল সমুদ্রের কারণেই আজকে স্পিড বোটে কাউকে চড়তে আমি দেখতে পাচ্ছি না। তবে তোমরা যদি এখানে কখনো আসো, দিনের বেলায় আসতে পারো, দিনের বেলায় এসে এই স্পিড বোটে তোমরা চাপতে পারো, খুব সুন্দর এক্সপিরিয়েন্স হবে। কিন্তু বন্ধুরা জায়গাটা এতটাই সুন্দর, এত সুন্দর আজকে হাওয়া দিচ্ছে, মানে তোমাদের যদি মন খারাপও থাকে, বিশ্বাস করো এখানে আসলে মন কিন্তু ভালো হয়ে যাবে। খুব সুন্দর লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনটা ফুরফুরে হয়ে গেল। মানে সকাল থেকে ঘরেতে শুয়ে শুয়ে একটু বিরক্তি ভাব এসে গেছিলো, তো এখানে এসে যাই হোক মনটা খুব ভালো লাগছে। একা আছি কিন্তু চাপ নেই, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তো শেয়ার করতে পারছি, তার মানে তোমরা আমার সাথে আছো। এইভাবে আমার পাশে থাকো, এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি আরও নতুন নতুন ব্লগ আনবো, আরও নতুন নতুন জায়গায় গিয়ে তোমাদেরকে আমি দেখাবো, সেগুলি তোমাদের সামনে এক্সপ্লোর করব। তোমরা এইভাবেই তোমরা আমার পাশে থেকো, এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং আসছি একটি নতুন ব্লগ নিয়ে। টিল দেন বাই বাই।